وسلموا تسليما সকলেই মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চানকুটি টেলিটারি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার আজকের এই মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার সম্মানিত হাজিরিন, আমি আবারও আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বাজার থেকে ফারেক করে, দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা থেকে ফারেক করে এরকম একটি জান্নাতি মজলিসে, এরকম একটি জান্নাতি বাগানে এসে বসে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা হয়নি, আরো জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এই যে আমরা আলহামদুলিল্লাহ পাঠ করলাম, এর মধ্যে লাভ রয়েছে না ক্ষতি রয়েছে বলেন দেখি? কি লাভ শুনবেন? বলবেন শুনবো? বলবো আমি? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলাউল মিজান আও তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটি শব্দ যদি কেউ পাঠ করে তাহলে কিয়ামতের দিন যখন সকল মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, সবাই ইয়া নাফসি শুরু করে দিবে, সকলের অন্তর ভীতুসত্র হয়ে থাকবে যে এখন যেন আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা করেন। এমত অবস্থায় যখন মানুষের নেকি এবং মানুষের খারাপ কাজ মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, তো যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদের মিজানের পাল্লায় নেকির পাল্লাকে বেশি ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কি আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? আমার বলেন দেখি সবাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের সরদার, সৈয়দুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদের জোর কমে গেল, আলহামদুলিল্লাহ জোরে বলে রাসূলের প্রতি দরুদকে আপনারা আস্তে পড়তেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। এই দরুদ রাসূলের প্রতি দরুদ জোরে পড়তে হবে না? আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সজাগ থাকবেন সবাই।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল হিজর এর শুরুর দিকের একটি আয়াত পাঠ করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ তাআলাই। কোরআনকে কে হেফাজত করবে? সবাই বলেন, কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবেন। এই যে আজকের আমাদের এই মাহফিল, কিসের মাহফিল বলেন দেখি? কোরআনের মাহফিল কিনা? আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের এই মাদ্রাসার প্রায় 25 জনের মতো ছাত্রকে কি করা হবে? পাগড়ি প্রদান করা হবে। এটা তাদের একদিন, 2 দিন, 3 দিনে কিন্তু মেহনত নয়। 1 বছর, 2 বছর, কারো বা 2.5 বছর, 3 বছরের মেহনতের ফলাফল আজকে তাদের কি হবে? প্রকাশ পাবে। আজকে তাদের মাথায় কি করা হবে? পাগড়ি দেওয়া হবে। এটা হলো দুনিয়ার বুকে তাদেরকে সম্মাননা দেওয়া। আর আখিরাতে আল্লাহ তাআলা এর থেকেও হাজার হাজার গুণ বেশি সম্মান মর্যাদার ব্যবস্থা তাদের জন্য করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, যদি প্রতিটি মানুষ জানতো যে হাফেজে কোরআনের মর্যাদা কি রকম, তাহলে সবাই প্রতিযোগিতা করে হলেও তাদের সন্তানকে কি করতো? হাফেজ বানাইতো। তো আমি যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি আল্লাহ কি করব? হেফাজত করব। কয়দিনের জন্য হেফাজত করবে? 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর না, বরঞ্চ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত এই কোরআনের হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন? আমরা আসেন, পৃথিবীর বুকে অসংখ্য অগণিত গ্রন্থ রয়েছে, অনেক কিতাব রয়েছে, আসমানীয় অনেক কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল। কিন্তু সমস্ত কিতাবের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। অনেকে এগুলো একদম উলটপালট করে ফেলেছে কিতাবগুলি। কিন্তু কোরআনে কারিম এমন একটি কিতাব, এমন একটি ঐশী গ্রন্থ, আল্লাহ তাআলার এমন একটি বরকতময় কিতাব, এর মধ্যে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটি জবর, জের, একটি পেশ, একটি নক্তার মধ্যেও পরিবর্তন কথা বলেন, পরিবর্তন হবে? হবে না। কেউ পরিবর্তন করতে পারবে না। এর কারণ কি? আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে হেফাজত করেছেন অসংখ্য, অগণিত, হাজার হাজার, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সিনার মধ্যে, তাদের পবিত্র বক্ষের মধ্যে 30 পারা কোরআন কি করেছেন? সংরক্ষিত করেছেন। মনে করেন কোনো কারণে পৃথিবীর বুকে যতগুলি কোরআনের কপি রয়েছে সব শেষ হয়ে গেল, কিন্তু কোরআনে কারীম কি হবে না? শেষ হয়ে যাবে না। কোরআনের হাফেজরা সবাই 5-7 জন বসেই কি করবেন? আবার কোরআনটা যেভাবে ছিল ঠিক সেরকম ভাবেই আবার কি করবেন? তারা লিপিবদ্ধ করে নেবেন। এটা একমাত্র কোরআনে কারীমের মুজিজা, অন্য কোনো কিতাবের এই মুজিজা নেই। আপনারা দেখেন ক্লাস 1 এর বাংলা বইটা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কয়জনের মুখস্থ আছে? কারো মুখস্থ আছে? নির্দিষ্ট কিছু কবিতা মুখস্থ করে রাখে, নির্দিষ্ট কিছু গল্প মুখস্থ করে রাখে, কিন্তু পরিপূর্ণ বইটা কারো মুখস্থ নাই। সব কপি যদি শেষ হয়ে যায়, তাহলে বুদ্ধিজীবীদেরকে বসে আবার নতুন করে আরেকটা বই কি করা লাগবে? লেখা লাগবে। ওটাই হুবহু তারা আর লিখতে পারবে না। এটাই হলো কি? কোরআনে কারীমের মুজিজা। কোরআনে কারীমের আল্লাহ তাআলা এরকম গুণ দিয়েছেন। সম্মানিত হাজির, এই কোরআনকে যারা ধারকবাহক, এই কোরআনের যারা ধারকবাহক, তাদের মর্যাদা, তাদের গুণাগুণ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কোরআনে কারীমের মধ্যে যে আয়াতটা আপনাদের শোনাইলাম, হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দার হিসাব নেবেন,
সে সময় কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা সামনে নেবেন, তাদেরকে মিছিল দিয়ে দিয়ে সাহাবায়ে তাদেরকে মিছিল দিয়ে দিয়ে ফেরেশতারা তাদেরকে স্বাগতম করে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবেন। আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারাতিল, ইকরা ওয়ারতাকি, যে তুমি কোরআন কি করো, পাঠ করো। কাকে বলবেন? কাকে বলবেন? কোরআনের হাফেজদেরকে বলবেন তুমি কোরআন পাঠ করো এবং তুমি উপরে উঠতে থাকো। কোরআন পাঠ করো এবং উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি কোরআন পাঠ করতে করতে সর্বশেষ যে আয়াত তুমি পাঠ করবা সেখানেই হবে তোমার থাকার স্থান। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! কোরআনের মধ্যে কতগুলি আয়াত রয়েছে? মুর্শিদ মত হচ্ছে ৬৬৬৬টি আয়াত রয়েছে, তবে সঠিক মত হচ্ছে ৬২৩৬টি আয়াত রয়েছে। আমরা দুনিয়ার বুকে বিল্ডিং বানানোর জন্য, দুনিয়ার বুকে বিভিন্ন প্রাসাদ বানানোর জন্য সবাই পাগল হয়ে যাই, কিন্তু আখিরাতে প্রাসাদ বানানোর প্রতিযোগিতা আমরা করি না। আমাদের সন্তানদেরকে যদি আমরা হাফেজে কোরআন বানাই তাহলে আমাদের সন্তান কোথায় থাকবেন? ৬২৩৬ তলা বিশিষ্ট ভবনে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজকে বলেন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় বাক্য কয়টি? ৪টি। কয়টি? সবাই বলেন কয়টি বাক্য প্রিয়? ৪টি। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আলোচনা, এই আল্লাহু আকবারের আওয়াজ আপনাদের এত আসতে হলে চলবে? কথা বলেন চলবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যে বাক্যটি প্রিয়, এটা আমাদের কাছেও কি হওয়া চাই? প্রিয় হওয়া চাই। তা সবাই দেখি আপনাদের ঈমান কতটুকু। আল্লাহু আকবার আমরা এত জোরে বলবো, এত আওয়াজ করে বলবো, যারা এখনো ঘোরাঘুরি করতেছে, মার্কেটের মধ্যে রয়েছে, এদিক সেদিক রয়েছে, আল্লাহু আকবারের শব্দ যেন তাদের অন্তর কেঁপে যায়, তারা যেন মাঠের মধ্যে চলে আসে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, হাফেজে কোরআনের ফজিলত আল্লাহ তাআলা কি করবেন? এরকম দিবেন। দ্বিতীয় আর হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন যখন কবর থেকে সবাইকে উঠানো হবে, মনোযোগ দিয়ে শুনেন, সবাইকে উঠানোর পরে কোরআনে কারীম সুন্দর এক যুবকের আকৃতি ধরবেন। হাদিসের মধ্যে এসেছে ইন্না হাযাল কুরআন ইউলকা লিসাহিবিহি, কোরআনে কারীম সাক্ষাৎ করবেন তার সাথীর সাথে। তার সাথীকে দুনিয়ার বুকে যে কি হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, সেটাই হলো তার সাথী। তার সাথীর সাথে সাক্ষাৎ করে বলবেন হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? আমি কে? কে বলবে? কথা বলে না, কে বলবে? কোরআনে কারীম বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? তখন ওই ব্যক্তি, কোরআনের হাফেজ বা যারা কোরআন পাঠ করেছে, সে বলবে মা আরিফুকা, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। তখন কোরআনে কারীম বলবেন ফাইন্না সাহিবুকাল কোরআন, আমি তোমার সাথী কোরআনে কারীম, আমি তোমার সাথী কি? কোরআনে কারীম। এরপর কোরআনে কারীম বলবেন যে দুনিয়ার বুকে মানুষ ব্যবসা বাণিজ্য করে উপকৃত হয়েছে, বিভিন্ন কাজকর্ম করে উপকৃত হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু তুমি আমার পিছনে সময় দিয়েছো বিদায় আল্লাহ তাআলা আজকে তোমাকে কি করবেন? পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? হাদিসের মধ্যে এসেছে ফায়ুতাল মিলকু বিয়ামিনিহি, জান্নাতের মালিকানা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সে যে জান্নাতে থাকবে তার মালিকানা তার ডান হাতে দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, এবং তার বাম হাতের মধ্যে দেওয়া হবে জান্নাতের মধ্যে সারা জীবনের জন্য থাকার সার্টিফিকেট। সুবহানাল্লাহ। এতটুকুর মধ্যে শেষ নয়, এরপর বলা হয়েছে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুম মিন রাক, এবং তার মাথার মধ্যে কি করা হবে? তার মাথার মধ্যে একটা মুকুট পরিধান করানো হবে। কি করা হবে? একটা সম্মানের মুকুট পরিধান করা হবে, যে মুকুট দেখে সবাই জানতে পারবে যে এই ছিল দুনিয়ার বুকে কে? কোরআনের কি ছিল? কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল, এই জন্য তার মাথায় মুকুট পরানো হয়েছে। এরপরে তাকে মুকুট পরানো শেষ, তার স্থানে তাকে পাঠানো শেষ। এরপর ডাকা হবে কোরআনের হাফেজের পিতামাতাকে। কাকে ডাকা হবে?
কোরআনের হাফেজের পিতামাতাকে, যে পিতামাতা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, মা নিজে না খেয়ে সন্তানের জন্য সংগ্রহ করে সন্তানকে খাওয়াইছে, সন্তানের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, দিয়ে সেই সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, তাদেরকে কি করা হবে? তাদের পিতামাতাকে ডাকা হবে, হাফেজে কোরআনের পিতামাতাকে ডেকে ওয়ুকসা হুল্লাতাইন, তাদেরকে স্বর্ণের দুটা পোশাক পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। কি পরিধান করানো হবে? স্বর্ণের পোশাক পরিধান করানো হবে। লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, স্বর্ণের পোশাক কেমন হবে? যে দুনিয়ার সমস্ত মন্ত্রী, সমস্ত বাদশা, সমস্ত টাকাওয়ালারা একত্রিত হয়েও সেই স্বর্ণের পোশাকের মূল্য পরিশোধ করতে পারবে না। এমন দামি পরিধান করা হবে পোশাক তাদেরকে। এই পোশাক দেখে তারা অবাক হয়ে যাবে, অবাক হয়ে যে তারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে যে লিমাযা ইউকসা হাযিহি, এই পোশাক আমাদেরকে কেন পরিধান করানো হয়েছে? এত দামি পোশাক আমরা জীবনে চোখে দেখিনি, এত দামি পোশাক আমরা কখনো দেখিনি, কেন আমাদেরকে পরিধান করানো হলো এই দামি পোশাক? তখন জবাব দেওয়া হবে লিয়াখজি ওয়ালিদাকুমুল কুরআন, যে তুমি তোমার সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছো, কোরআনের হাফেজ বানিয়েছো, বিধায় তোমাকে এই পোশাক আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা হলো কোরআনের হাফেজের পিতামাতার সম্মান। এই জন্য আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানানো দরকার আছে কিনা? আছে কিনা বলেন? অবশ্যই আছে। আল্লাহ তাআলা যেন সমস্ত প্রতিটা ফ্যামিলির মধ্যে একজন করে হলেও কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এটা হলো কোরআনে কারীমের হাফেজ যারা, তাদের ফজিলত। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা, আমরা সবাই কি বলেন দেখি, আমরা বান্দা না আল্লাহ তাআলা? সবাই বান্দা কিনা আল্লাহ তাআলা? যত মানুষ আছি সবাই আমরা আল্লাহ তাআলার বান্দা। এখানে আপনারা যারা মাহফিল শুনতে এসেছেন সবাই শ্রোতা না? কথা বলেন, সবাই শ্রোতা কিনা? সবাই শ্রোতা, কিন্তু উপরে যারা আছে এরা কিন্তু কি বিশেষ অতিথি, বিশেষ অতিথি। আপনারাও শ্রোতা, ওনারাও শ্রোতা, কিন্তু এনারা কি বিশেষ অতিথি, আর আপনারা সাধারণ শ্রোতা। তো আল্লাহ তাআলা আমরা সবাই বান্দা হলেও হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা রয়েছে। কি রয়েছে? আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা রয়েছে। এরা কারা? হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলুন নাস, যে মানুষের মধ্যে আল্লাহ তাআলার পরিবার পরিজন কিছু রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল, একটু বলেন দেখি শুনি। তখন আল্লাহর রাসূল বললেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হচ্ছেন কোরআন ওয়ালা, তারাই হলেন আল্লাহ তাআলার বিশেষ অতিথি। কারা আল্লাহ তাআলার বিশেষ অতিথি? কোরআনের হাফেজরা। সম্মানিত হাজিরিন, আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু শাফিউন মুশাফফা, কোরআন হচ্ছে সুপারিশকারী, এবং কোরআনের সুপারিশ কি করা হবে? কাল কিয়ামতের দিন গ্রহণ করা হবে। কাদের জন্য কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে? হাদিসের পরের অংশে এসেছে ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনে কারীমকে তার সামনে রাখবে, কোরআনে কারীম অনুযায়ী আমল করবে, কোরআনে কারীম অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনে কারীম কাল কিয়ামতের দিন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারীমকে সামনে রাখার উদ্দেশ্য কি? কোরআনে কারীম পড়া, কোরআন অনুযায়ী আমল করা। কিন্তু আফসোস লাগে আজকে আমরা দেখি অনেকের বাড়িতে কোরআন আছে, কোরআন তুলে রেখেছি, মাসে একদিনও সেই কোরআন খুলে দেখা হয় না। ঠিক কিনা? আছে কিনা এরকম অনেক বাড়ি? দেখা যায় যে কোরআনে কারীমের উপরে ময়লা পড়ে, ধুলাবালি জমে গেছে। যখন হঠাৎ করে কোনোদিন কোনো হুজুর তার বাড়িতে যায় কোরআন পড়ার জন্য, কোরআনটা পাড়াইয়া কি করা লাগে? মুছা লাগে, মুছে তারপর হুজুরকে দেওয়া লাগে। খুব দুঃখের বিষয়। এদেরকে কি কোরআন সুপারিশ করবে? কথা বলেন না, এদেরকে কোরআন সুপারিশ করবে? আমরা
এরকম নিয়ত করতে পারি না যে আমরা প্রতিদিন কোরআন পাঠ করবো ইনশাআল্লাহ? কেউ বলে না, করবেন না আপনারা কোরআন শরীফ? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোরআনে কারীম বেশি বেশি করে পাঠ করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলেই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। ওয়ামান ক্বাদাহু খালফাহু ক্বাদাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনে কারীমকে তার পিছনে রাখবে, কোরআনে কারীম অনুযায়ী আমল করবে না, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, সেই কোরআনই তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমিও যেমন আমল করব, কোরআনে কারীম আমাকে সেরকম কি করবেন? বদলা দিবেন, আমার জন্য সুপারিশ করবেন। আর হাদিসের মধ্যে এসেছে, মান ক্বারাআল কুরআনা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনে কারীম পাঠ করবে এবং বুঝবে এবং হারাম যেটা হারাম জেনে আমল করবে, হারাম থেকে বিরত থাকবে এবং যেটা হালাল হালাল জেনে সেটা মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এটা হলো কি কোরআনের পাঠকারীর জন্য এরকম বলা আছে। এই জন্য কি করতে হবে? কোরআন পাঠ করতে হবে। আমাদের সন্তানদেরকে কি করতে হবে? কোরআনের হাফেজ বানাতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে অনেকে আমরা দেখা যায় কোরআনের হাফেজদেরকে দেখলে, ওলামা একরামকে দেখলে আমরা নাক ছিটকানো শুরু করে দিই। করি কিনা? এরকম লোক আছে কিনা? অনেক আছে এরকম, যে এরা তো মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়, এদের কোনো সম্মান আছে? আমি এতক্ষণ পর্যন্ত এদের সম্মান সম্পর্কেই তো বললাম, নাকি বুঝেছেন না কিরকম সম্মান তাদের? আপনাদের কাছে সম্মান না থাকতে পারে, আপনারা সম্মান না করতে পারেন, কিন্তু সারা বিশ্বের স্রষ্টা যিনি, সমস্ত বাদশাহের বাদশাহ যিনি, সমস্ত রাজাদের রাজা যিনি, তার কাছে এদের মর্যাদা সব থেকে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য হাফেজে কোরআনদেরকে সম্মান করবেন, তাদেরকে যেভাবে করে সহযোগিতা করবেন, তাদের দেখে নাক ছিটকাবেন না, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। হাফেজে কোরআনকে ভালোবাসবেন, এই সমস্ত মাদ্রাসা এবং মসজিদকে ভালোবাসবেন। ভালোবাসবো তো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু আফসোস লাগে, মাদ্রাসা এবং মসজিদের মধ্যে যদি কোনো সময় কোনো বিপদ এসে যায়, কোনো সময় কোনো সমস্যা এসে যায়, আমরা এগিয়ে আসি না। আমরা এগিয়ে আসি? খুব কম লোকে এগিয়ে আসি। দেখা যায় মাদ্রাসা এবং মসজিদের মধ্যে বিভিন্ন রকম বাধা মুসিবত আসে, বিভিন্ন শত্রুরা শত্রুরামি করে, আমরা পিছিয়ে থাকি। এই যে কিছুদিনের ঘটনা আমরা লক্ষ্য করেছি, গত 22শে জানুয়ারি ভারতের অযোধ্যায় কি করা হয়েছে? বাবরি মসজিদকে আগেই ভেঙে ফেলা হয়েছে। বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করা হয়েছে। আপনারা জানেন, একজন দুইজন মুসলিম না, সারা বিশ্বের 500 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে তারা। অথচ আমরা আজকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা 500 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে, যে সমস্ত কাফেরেরা 500 কোটি মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ করেছে, ওই সমস্ত কাফেরেরা, ওই সমস্ত মুশরিকরা, ওই সমস্ত নাস্তিকরা আর যাই হোক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? কখনোই তারা বন্ধু হতে পারে না। অথচ আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। সম্মানিত হাজিরিন, তাদেরকে আমরা সবাই প্রত্যাখ্যান করবো তো ইনশাআল্লাহ। সবাই তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। তাদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না, সম্পর্ক এমনি থাকতে পারে, কিন্তু আমরা তাদেরকে কি করেছি? বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। তাদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে নেই, তাদের কথায় যদি আমরা উঠা বসা করি, তাদের কথাবার্তায় যদি আমরা চলাফেরা করি, তাহলে কিয়ামতের দিন কি হবে জানেন? কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবে যে তুমি তাদের সাথে উঠা বসা করেছো, তাদের সাথে তোমার উঠা বসা ছিল, তারা তোমার বন্ধু ছিল, আজকের হাসর নাসর তোমার তার সাথে হবে, তুমি যাও তার সাথে চলে যাও। তখন কি বলবেন জানেন আপনারা? আপনাদের কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুল ফুরকানের মধ্যে এসেছে। তখন বান্দা আফসোস করে করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আমার জন্য আফসোস, আমার উপর ধ্বংস হোক, আমি কেন ধ্বংস হয়ে গেলাম না? আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আজকে আমার কি হতো না? এই অবস্থা হতো না। এই জন্য সম্মানিত হাজির,
তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না, কখনোই না। যারা বাবরি মসজিদে আক্রমণ করেছেন, বাবরি মসজিদের স্থাপনা ধ্বংস করে দিয়ে তারা সেখানে রাম মন্দির স্থাপন করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের যতটুকু করার ততটুকু করব। ইনশাআল্লাহ আবারও একদিন না একদিন দেখবেন বাবরি মসজিদ এখানে স্থাপন হবে ইনশাআল্লাহ। আবারও মুসলমানরা সেখানে কি করবেন? মাথা উঁচু করে নামাজ আদায় করবেন। সম্মানিত হাজিরিন, এটা আফসোসের বিষয়, ভারতের মুসলিমরা যতটুকু পেরেছে করার চেষ্টা করেছে, এতটুকু করে তো কি হবে না, কাজ হবে না। তারা জোর খাটিয়ে ক্ষমতা দেখিয়ে সেখানে আজকে তারা রাম মন্দির স্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাগুলিকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তাই আমি বলতেছিলাম, একজন হাফেজে কোরআনের ফজিলত কি? এই সমস্ত ভাইয়েরা যারা কোরআনের হাফেজ হচ্ছে, এদেরকে পরিচর্যা করার, এদেরকে দেখাশোনা করার দায়িত্ব কালের? আমাদেরই, ঠিক কিনা বলেন? এরা যখন হাফেজ হবে এদেরকে কি করা হবে? আপনারাই দায়িত্ব নিয়ে এদেরকে কওমি মাদ্রাসায় ভর্তি করে দিবেন, যাতে কি হয়, এরা যেন হক্কানি আলেম হতে পারে। একজন হক্কানি আলেম যখন এক এলাকায় যাবে, ওই এলাকা থেকে শিরক বিদআত, ওই এলাকা থেকে কুপ্রথা, বিভিন্ন রসুম, এগুলো এমনিতেই দূর হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রতিটি এলাকায় এলাকায়, প্রতিটি অঞ্চলে কি করা দরকার? কোরআনের হাফেজ এবং আলেম হওয়া দরকার। কোরআনে কারিমের মধ্যে এসেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এবং একজন উলামা ইকরাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরুল্লাহ, আলেমদের জন্য কি করেন? ইস্তিগফার পাঠ করেন। কুল্লা শাই, প্রতিটা জিনিস, হাত্তাল হিতান, এমনকি সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা সহ উলামা ইকরামের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাইলে এরকম আলেম এবং হাফেজ প্রতিটা বাড়ি বাড়ি হওয়া দরকার কিনা বলেন? দরকার আছে কিনা? দরকার আছে। আমরা আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের হাফেজ যদি আমরা আমাদের সন্তানকে বানাই, আমাদের সন্তানরাই কালকে আমাদের দিন আপনার আমার জন্য কি করবেন? সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ, আমার পিতা মাতা আমার জন্য অনেক কষ্ট করে, আমার জন্য অনেক মেহনত করে আমাকে কি করেছেন? কোরআনের হাফেজ বানিয়েছেন। আজকে আপনি আমাকে জান্নাত দিচ্ছেন, আমি আমার পিতা মাতাকে ছাড়া জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা সেই কোরআনের হাফেজের সুপারিশকে গ্রহণ করে, কোরআনের হাফেজের সুপারিশকে কবুল করে আল্লাহ তাআলা কি করবেন? তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠ, কিয়ামতের দিন এমন বিভীষিকাময় মাঠ হবে, এমন ভয়ঙ্কর অবস্থা সেখানে তৈরি হয়ে যাবে, সেখানে কেউ কাউকে চিনবে না। কোরআনের মধ্যে এসেছে কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, সন্তান পিতার থেকে পলায়ন করবে। স্বামী যখন একটু সমস্যায় পড়ে যাবে, স্ত্রীর কাছে যেয়ে বলবে, হে আমার প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য দুনিয়ার বুকে আমি অনেক কিছু করেছি, আমি না খেয়ে তোমার খাওয়ার ব্যবস্থা করেছি, তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা করেছি, আজকে আমার সামান্য নেকির শখ আছে, আমার নেকি লাগে, তুমি একটু নেকি যদি আমাকে আজকে দাও, তাহলে এই নেকির বদৌলতে আমি কি হবো? পার পেয়ে যাব। তখন স্ত্রী বলবে, হে আমার প্রিয়তম স্বামী, তুমি দুনিয়ার বুকে আমার স্বামী ছিলে, দুনিয়ার বুকে তোমার মুহতাজ ছিলাম, আজকে কিয়ামতের দিন আমার অবস্থা কি হবে আমি নিজেই জানি না, আমি তোমাকে কোথা থেকে নেকি দেব, তুমি অন্য কোথায় যেয়ে চেষ্টা করো। সন্তানের কাছে যাবে, যে সন্তানকে এভাবে বলবে একই কথা, হে আমার প্রিয় বৎস, তোমার জন্য কত কিছু আমি করেছি, তোমার জন্য চুরি ডাকাতি করাও আমি বাদ দেই নাই, তোমার জন্য মানুষের বাড়িতে যে আমি গোলামি করেছি, তোমার বাড়িতে, তোমার জন্য আমি মানুষের বাড়িতে যে কামনা দিয়েছি, আজকে আমার কিছু নেকির দরকার, তুমি কিছু নেকি দাও, আমি যাতে আল্লাহ তাআলার দরবারে যে পার পাই। সন্তান বলল, আব্বাজান, আমি তো টুকে মানে যা আমল করে এসেছি, আমার আমলেই আজকে কবুল হয় কিনা, আমি আজকে আল্লাহ তাআলার দরবারে পাই কি পার পাই কিনা আমি নিজেই জানি না,
আপনার জন্য আমি কিভাবে কি করব? আপনাকে আমি কোনো কিছু করতে পারবো না, আপনি যান অন্য কোথাও যা কি করেন চেষ্টা করেন। এই যে এমন একটা অবস্থায় আপনি যদি আপনার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, তাহলে আল্লাহ চাহে তো তারাই কি করবেন, সুপারিশ করে আপনার সন্তানকে কি করে, তাহলে তারাই আপনার জন্য কি করবেন, সুপারিশ করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। সম্মানিত হাজিরিন,